আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট প্রো ভার্সনটার দরকার হবে। আপনি গুগল ক্রোম থেকে ইনস্টল দিয়ে নেবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। এখানে নিউ প্রজেক্ট লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। উপরে একটা ফটোস লেখা দেখতে পারবেন, এটাকে সিলেক্ট করবেন। তাহলে আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শো করবে। এখন এখান থেকে আপনার পছন্দের যে কোনো 17টা ছবি সিলেক্ট করবেন। পছন্দের 17টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। সবগুলো ছবি এইখানের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে যদি আপনার 9:16 সাইজ সিলেক্ট করা না থাকে, নিচে অনেকগুলো টুলস দেখতে পারতেছেন, এগুলোকে একটু আপনি বাদ দিকে এইখানের মধ্যে এক্সপেক্ট রিট্রো নামে একটা অপশন পাবেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি 9:16 থেকে সিলেক্ট করে দিবেন। নিচে একটা টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে 9:16 সাইজ সিলেক্ট করা হয়ে যাবে। এইখান থেকে প্রথমে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন। তার জন্য এখানের মধ্যে এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে এরকম ভাবে টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন। যদি ছবিটা মাঝ বরাবর না থাকে, হাত দিয়ে ধরে ডান দিক বাদিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। একই নিয়মে সবগুলো ছবির লেয়ারে ক্লিক করে এরকম ভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে জুম করে ফুল স্ক্রিন করে ছবিটাকে পারফেক্ট মতো মাঝ বরাবর বসিয়ে দিবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করার জন্য একদম শেষের দিকে আসবেন। এখানের মধ্যে একটা ব্ল্যাক কালার ওয়াটারমার্ক দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করবেন। নিচে একটা ডিলিট অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। তারপর লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে আসবেন। এখানের মধ্যে মিউজিক অ্যাড করতে হবে। নিচে দেখুন অ্যাড মিউজিক লেখা আছে, এখানে ক্লিক করবেন। নিচে এক্সটেন্ড অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এইখান থেকে একটা 26 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন। নিচে লেখা আছে এক্সটেন্ড এন্ড অ্যাড অডিও, এটাতে ক্লিক করে দিবেন। অডিওটা এখানের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে ছবির ডিউরেশন বসাতে হবে। আমি খুব সহজে বোঝার জন্য স্ক্রিনের মধ্যে দিয়ে রেখেছি কোন ছবির ডিউরেশন কত সেকেন্ড হবে। এইখান থেকে দেখে দেখে বসিয়ে নেবেন। আর ডিউরেশনটা কিভাবে বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে ছবির লেয়ারটা আছে, এটার উপরে ক্লিক করবেন। উপরে দেখানো অনুযায়ী এখানে প্রথম ছবির ডিউরেশন হচ্ছে 11.6 সেকেন্ড। এখান থেকে এটাকে এরকম ভাবে বাড়িয়ে দিবেন একদম শেষ অংশ ধরে। এখান থেকে এটাকে বাড়িয়ে আপনি 11.6 সেকেন্ড করে দিবেন। তো এখান থেকে আমার মোটামুটি হয়ে গেছে, 11.6 সেকেন্ড করে দিচ্ছি। তারপরে দ্বিতীয় ছবিটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে 7.4 সেকেন্ড। এইখানের মধ্যে ঠিক একইভাবে এই দ্বিতীয় ছবির লেয়ারে ধরেও এখান থেকে এটাকে এরকম ভাবে বাড়িয়ে দিবেন। এই যে দেখতে পারতেছেন, এটা এখান থেকে 7.4 সেকেন্ড করে দিবেন। এখান থেকে আমি এটাকে 7.4 সেকেন্ড করে দিলাম। একই নিয়মে বাকি যতগুলো আছে ওইগুলো ছোট ছোট ওইগুলো দেখে দেখে বসিয়ে নেবেন। এরকম ভাবে যখন সবগুলো ছবির মধ্যে আপনি ডিউরেশন বসিয়ে নেবেন, তারপরে এখান থেকে লেয়ারটাকে একদম ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে চলে আসবেন। এইখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। ছবির মধ্যে অ্যানিমেশন বসাতে হবে, নিচে অ্যানিমেশন লেখা আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিবেন। এইখান থেকে আপনি একটা অ্যানিমেশন পাবেন বেসেট 2 নাম করে, এখানে দেখতে পারতেছেন আমার ক্ষেত্রে প্রথমেই আছে। এই বেসেট 2টাকে আপনি প্রথম ছবিতে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এটাকে প্রথম ছবিতে সিলেক্ট করে দিলাম। তারপরে নিচে দেখতে পারতেছেন ছবির লেয়ারটা আছে, এটাকে বাঁ দিকে দিয়ে আপনি দ্বিতীয় ছবিটা বরাবর যাবেন, এরকম ভাবে বাঁ দিকে দিবেন। দেখবেন দ্বিতীয় ছবিটা আসবে, এখানে এই বরাবর আসবেন। এইগুলোকে বাঁ দিকে দিয়ে একটু এদিকে আসবেন। আমি এখানের মধ্যে আরেকটা অ্যানিমেশন সিলেক্ট করতে হবে, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখবেন একটু এদিকে আসার পর ওই বেসেট 1, এই বেসেট 1 থেকে আপনি 2 নাম্বার ছবিতে সিলেক্ট করবেন। প্রথম ছবিতে হবে বেসেট 2 আর দ্বিতীয় নম্বর ছবিতে হবে বেসেট 1। এই দুইটা অ্যানিমেশন এরকম ভাবে দুইটা ছবিতে সিলেক্ট করে দিবেন। তারপর থেকে 3 নাম্বার ছবি থেকে যতগুলো ছবি আছে এখানের মধ্যে ওয়েব অ্যাপস অপশন নামে দেখতে পারবেন একটা অ্যানিমেশন। এটাকে বাকি যতগুলো ছবি আছে 3 নাম্বার ছবি থেকে ধরে বাকি সবগুলো ছবিতে এই ওয়েব অ্যাপস অপশন অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। আমার ক্ষেত্রে এখানের মধ্যে প্রথমেই কিন্তু এই ওয়েব অ্যাপস অপশনটা দেওয়া আছে, আপনাদের ক্ষেত্রে একটু ভিতরে দেওয়া থাকতে পারে, আপনারা দেখে একটু খুঁজে বের করে নেবেন। ওয়েব অ্যাপস অপশন এই 3 নাম্বার ছবি থেকে ধরে বাকি যতগুলো আছে সবগুলো ছবিতে অ্যানিমেশনটা হবে। অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর একদম লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে চলে আসবেন। প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে আসবেন। এখানে একটা ব্যাক বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ইফেক্ট একটা অপশন দেখতে পারবেন, এই ইফেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। উপরে অনেকগুলো ক্যাটাগরি আছে, এখান থেকে নাইট ক্লাবটাকে সিলেক্ট করবেন। এখানের মধ্যে প্রথমে আপনাকে একটা ইফেক্ট সিলেক্ট করতে হবে হোয়াইট ফ্ল্যাশ করে। যদি দেখতে পারছেন এখানে আমাদের নেট কালেকশনের জন্য শো করতেছে না, তবে এখানে হোয়াইট ফ্ল্যাশ লেখা আছে, এটাকে আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে। তারপরে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এইটা লেয়ার রেজিস্ট্রেশন ধরে এটাকে এখান থেকে বাড়িয়ে প্রথম ছবিটা যতখানি আছে এখান থেকে আপনি কতখানি এটাকে লম্বা করে দিবেন, শুধু প্রথম ছবিটা পর্যন্ত হবে। তো এখান থেকে আমি প্রথম ছবিটা পর্যন্ত দিয়ে দিচ্ছি। আমাদের প্রথম ছবিটা 11.6 সেকেন্ড, এতটুকু এটা হবে। তারপর এখান থেকে আবার এই পজিশনে থেকে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এইখান থেকে আপনি ব্ল্যাক ফ্ল্যাশ করে আরেকটা ইফেক্ট পাবেন, এটাকে সিলেক্ট করবেন। এই যে এখানে দেওয়া আছে, এটা এই ব্ল্যাক ফ্ল্যাশটাকে সিলেক্ট করবেন।
ব্ল্যাক ফ্ল্যাশটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এটা লেয়ারের শেষ অংশ ধরে এটাকে বাড়িয়ে দ্বিতীয় ছবিটা যতটুকু আছে এটাকে আপনি এখান থেকে অতটুকু করে দিবেন। প্রথম হোয়াইট ফ্ল্যাশটা হবে প্রথম ছবি পর্যন্ত, দ্বিতীয় এই ব্ল্যাক ফ্ল্যাশটা হবে দ্বিতীয় নম্বর ছবিটা পর্যন্ত। এতটুকু পর্যন্ত দেওয়া হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিও প্রথমে চলে আসবেন। এখানে একটা ব্যাক বাটন আছে, এখানে একবার ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিই। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে এই মিউজিকটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অনেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওর জন্য বা ডিজে স্ট্যাটাস ভিডিওর জন্য। ইনশর্টের মধ্যে কিন্তু তেমন ইফেক্ট বা অ্যানিমেশনও নেই ক্যাপকাটের মতো, তাই আপনারা ক্যাপকাটের কাজ অল্প দিনই শিখতে পারবেন যদি প্রতিনিয়ত ভিডিও দেখেন। তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার অন্য চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যেখানে প্রতিনিয়ত ক্যাপকাটের ভিডিও আপলোড করা হবে। যদি আপনাদের সাপোর্ট পাওয়া যায় ওইখান থেকে খুব সহজে শিখতে পারবেন ক্যাপকাটের কাজ। এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা গ্যালারিতে পৌঁছে যাবে। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।